এই দেখো আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রে। আর সমুদ্রে মানে হোটেলে ঢুকে কতক্ষণে আসবো, সমুদ্র যেন আমায় টানছিল। তাই তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে নিজেরা চা টিফিন করে রেডি সেডি হয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করবো জন্য। আর যেহেতু ছেলে অনেকটাই ছোট, ওর জন্য তো সেভাবে তো আর নামতে পারবো না, তাই পাড়েই ছিলাম। আর পাড়ে দাঁড়িয়েই একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার মেয়ে এইদিকে স্নান করবে জন্য আনন্দে আত্মহারা, দেখতে পাচ্ছ নাচানাচি করছে। আর এদিকে আমি কি করেছি, ছেলেকেও নামিয়ে দিয়েছি। আর নামানোর সঙ্গে সঙ্গে ও এক মুঠো বালি তুলে নিয়েছে। বালি তুলে ও দেখছে জিনিসটা কি। আর যেই জল লেগেছে পায়ে, অমনি তো খুব ভালো লেগেছে ওর। আর ভালো লাগার জন্য ও হামা দিতে শুরু করেছে। সমুদ্রে কি আর হামা দেওয়া যায়? আর ঢেউটা এত দুষ্টু ছিল, আমার নাকে মুখেই জল ঢুকে গেছে মা। তাই ও খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কান্না করে ওর বাবার কোলে উঠে গেছে। আর ওর বাবা তারপরে পাড়ে নিয়ে এসে একটু হাঁটি হাঁটি করাচ্ছিল। আর বাবা যখন আমার হাতটা ধরেছে, আমার আর ভয় কিসের, আমি আবার এগিয়ে যাচ্ছি। মা দেখো দেখো জলে পা লাগাবে, কিন্তু ও তো জানে না ঢেউটা আসলেই ও পায়ে জল লাগবে। ও কিন্তু আরও একবার গেছিল, তখনও অনেকটাই ছোট, 6 মাসের, তখন তো কিছুই বুঝতো না। তখন গেছিলাম আমরা দীঘায়। আর এই দেখো এইদিকে উঠ চলেছে মুখটি তুলে, তাই না? আর এই দেখো বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে, ওর তো খুব মজা লাগছে। কিন্তু মজা লাগলে কি হবে, আবার জল আসলে কান্না করছে, ওর বাবার কোলে উঠে যাচ্ছে। তারপরে ওর বাবার কোল থেকে আবার আমি একটু নিয়ে নিলাম, একটু আমি নিয়ে তারপরে যখন আমি পাড়ে বসেছিলাম, তখন আবার তো জল আসছে আর খুব মজা লাগছে। কিন্তু মজা হলে কি হবে, ও তো হাঁটতে পারে, কিন্তু বালিতে কষ্ট হচ্ছিল, তাই হামা দিচ্ছে আর ততবার ঢেউ এসে ওকে ভিজিয়ে দিচ্ছে। আর ও ভয় পেয়ে যাচ্ছে, তারপর আর নামবে না। ও এবার আমাকে জাপটে ধরেছে, দেখতে পাচ্ছ? তারপরে জলে নেমে কিছুটা আমরা দুজন নাচানাচি করছিলাম। আর মাঝে মাঝে ওকেও নামিয়ে দিচ্ছিলাম। আর নামানোতে ও কিন্তু খুব আনন্দ পেয়েছে। এই দেখো আমার কোলে উঠেও আনন্দ করছে, হাসছে, মজা করছে। আর এই আনন্দ মজা করতে করতেই, নাচানাচি করতে করতেই ওর দিদির কাছে সানগ্লাসটা হারিয়ে, মানে সমুদ্রের জলেই, তাই মনটা খারাপ। আর মন খারাপ থাকলে হবে, তাই জগন্নাথ বুঝেছে। আর এই দেখো এইদিকে আমাদের বন্ধুরা, ওরাও কিন্তু ওদের ছেলেকে ছবি তুলবে জন্য চেষ্টা করছে। তো ওরা চেষ্টা করুক, আর এইদিকে আমরাও মজা করি। আর এই দেখো জগন্নাথ কিন্তু আমার মেয়ের সানগ্লাসটাকে ফেরত দিয়ে দিয়েছে। আর ওই দেখো কি আনন্দ, বলছে জয় জগন্নাথ। জগন্নাথ কি কাউকে দুঃখ দিতে পারে বলো তো? আর এইদিকে আমাদের কর্তামশাই বলছে গায়ে জল দিও না, সমুদ্রে এসছে গায়ে জল দিও না, বলছে আমার পকেটে ফোন আছে। তো সেটা তো আর শোনা যাবে না, তাই আমি ওর গায়ে জল দিয়ে দিচ্ছিলাম। সমুদ্র এসছে ভিজবো না, এটা কি হতে পারে? তাই অনেকক্ষণ আনন্দ হয়ে গেছে। এইবার আমরা ফিরে যাব হোটেলের দিকে, কারণ বিকেলবেলা তো যেতে হবে মন্দিরে ধ্বজা ওড়ানো দেখার জন্য। আর ওটা কিন্তু ভীষণ ভালো লাগে বিকেলবেলা, এত সুন্দর হয়। কেউ যদি পুরী আসো, এটা কিন্তু দেখতে ভুলো না বিকেলবেলা। আর ওই ধ্বজা ওড়ানো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজ এখন এই পর্যন্তই, টাটা।